না, মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক, তাতে ভারতীয় জনতা পার্টির কি বলার থাকতে পারে? উনি প্রত্যাখ্যাতা এবং পরিত্যক্তা একটি প্রোডাক্টে পরিণত হয়েছে। কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সংযুক্তিকরণ প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমরাই তো তৃণমূল, আমরা তো কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছি না, আমাদের সংখ্যা 64, আমরা তো তৃণমূল, দল ভেঙে চুরমার। এই নিয়ে আর কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনুন। এখন আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না তৃণমূল, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল আমরা, এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো? এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 অ্যান্ড রানিং। দেখুন, দিল্লিতে রয়েছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন ইন্ডিয়া ব্লকের মিটিংয়ের জন্য ইন্ডিয়া ব্লক আরও কি করে শক্তিশালী করা যায় তার জন্য পূর্ব নির্ধারিত বৈঠকে গেছেন, এবং তার সঙ্গে ফলো আপে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। কিন্তু সেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, ফলে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। না, মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক, তাতে ভারতীয় জনতা পার্টির কি বলার থাকতে পারে? উনি প্রত্যাখ্যাতা এবং পরিত্যক্তা একটি প্রোডাক্টে পরিণত। তৃণমূলের কঠিন পরিস্থিতিতে যখন এই জল্পনা উঠতে শুরু করেছে যে কংগ্রেসের সঙ্গে কি জুটতে চলেছে তৃণমূল কংগ্রেস, তারই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ মেনে কেউ আসতে চাইলে তাকে স্বাগত। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুলকে প্রধানমন্ত্রী মুখ মেনে যে কেউ এলে তাকে স্বাগত। একই সঙ্গে শোনাবো আব্দুল মান্নান কি বলছেন। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। অতএব আমরা মনে করি আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে, বিজেপির তানাশাহির বিরুদ্ধে রাহুল গান্ধীর লাগাতার আন্দোলনে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে কংগ্রেসে আসবেন, তাদের সবার জন্য দরজা খোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র হবে। নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।